এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই খোসাগুলো, উপরের লাল খোসাগুলো ছাড়িয়ে গেছে। এই যে দেখুন কতটা ভেতর থেকে মুচমুচে হয়েছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে। আর এইভাবে আপনারা কিন্তু বানিয়ে 2-3 মাস অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারবেন, কিচ্ছু হবে না। আর এত অসম্ভব সুন্দর খেতে লাগে, সত্যি আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিন্তু কাঁঠাল বীজের বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন, আমরাও বানিয়ে থাকি। আজকে আমি কাঁঠাল বীজ সহজভাবে পরিষ্কার করার পদ্ধতি এবং সঙ্গে এমন একটা কাঁঠাল বীজের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা কিন্তু একবার বানিয়ে রেখে 2-3 মাস সংগ্রহ করে খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। চলুন দেখে নেওয়া যাক কি বানাতে চলেছি আজকে। আচ্ছা, কাঁঠাল বীজ নিয়েছি। কাঁঠাল বীজগুলো 2-3 দিন আগে ছাড়ানো হয়েছিল, তো এইভাবে কিন্তু 2-3 দিন শুকনো করে নিলে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এই যে দেখুন খুব সহজে উঠে যায় এগুলো। আর একদম সদ্য ছাড়ানো হলে এই খোসাটা ছাড়াতে একটু সমস্যা হয়। এইভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নেব। প্রথমে উপরে শক্ত খোসাটা ছাড়িয়ে নেব, তারপর লাল অংশটা ছাড়াবো। কাঁঠাল বীজগুলো এইভাবে সব ছাড়িয়ে নিয়েছি, উপরের খোসাটা একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। 1 বাটি জল দিয়ে দেব, দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, হাফ লেবুর রস। এবার এইভাবে ঘষে ঘষে কিন্তু এই খোসাটা ছাড়িয়ে নেব। এই যে দেখুন খোসাগুলো কিন্তু এমনি এইভাবে ঘষতে ঘষতেই ছেড়ে যাবে। এই যে দেখুন এইভাবে লবণ আর লেবু দিয়ে কিন্তু কাঁঠাল বীজগুলো আর স্ট্রেনারের মধ্যে ঘষে ঘষে খুব সহজেই পরিষ্কার করে নিয়েছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে কত সুন্দরভাবে এই উপরের খোসাগুলো ছাড়িয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই খোসাগুলো, উপরের লাল খোসাগুলো ছাড়িয়ে গেছে। আপনারা যে কোনো স্ট্রেনার নিতে পারেন, আমি এখানে স্টিলের স্ট্রেনার নিয়েছি। আপনারা সেই যে প্লাস্টিকের ঝুড়িগুলো হয়, প্লাস্টিকের ঝুড়িগুলোও নিলে কোনো অসুবিধা নেই। এবার খুব ভালোভাবে এই বীজগুলো ধুয়ে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সরু সরু করে কুচিয়ে নেব। এইভাবে সরু সরু করে কুচিয়ে নেব। যেভাবে আলু ভাজার জন্য আলু কাটি, ওইভাবে কিন্তু সরু সরু করে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে করে প্রত্যেকটা কেটে নেব। আর এটা কাটার পরে কিন্তু জলে ফেলতে যাবেন না। এইভাবে করে সব কুচিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। এইভাবে কুচিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু কোনো কিছুই অ্যাড হবে না, না মশলা না লবণ। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই কেটে রাখা কাঁঠাল বীজগুলো দিয়ে দেব। এই যে দেখুন বুদবুদও কমে গেছে তেলের মধ্যে, আর এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আবারও কিন্তু ওইভাবে দিয়ে দিচ্ছি। জালটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে, দিলে ভেতর থেকে খুব সুন্দর ক্রিস্পি হবে, যেহেতু এটা দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে রাখবেন সে কারণে। এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি।
এই যে সবগুলো ভেজে নিয়েছি, এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে, আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই। এই যে দেখুন কতটা ভেতর থেকে মুচমুচে হয়েছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে। আর আপনারা যখন খাবেন তখন নিজেদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করে নিতে পারেন। আমি এখানে অল্প একটু চাট মশলা দেবো, আর ছেলে যেহেতু বাচ্চারা খাবে তার কারণে কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো যে যার পছন্দ অনুযায়ী মশলা এখানে অ্যাড করে দেবেন। আমি শুধু চাট মশলা দিয়েছি। আর এইভাবে আপনারা কিন্তু বানিয়ে 2-3 মাস অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারবেন, কিচ্ছু হবে না। অল্প একটু বাদামও ভেজে এর সঙ্গে দিয়ে কিন্তু আপনারা মুড়ির সঙ্গে মাখিয়ে খেতে পারেন, বা এমনি এমনি শুধু শুধু চায়ের সঙ্গেও অনায়াসে সুন্দরভাবে খাওয়া যাবে। আর এত অসম্ভব সুন্দর খেতে লাগে, সত্যি আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। কাঁঠাল বীজ কিন্তু আমার ভীষণ পছন্দের জিনিস। কাঁঠাল যেমন পছন্দের এবং বীজও তেমন পছন্দের। যে কোনো রান্নাই ভালো লাগে, তার মধ্যে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে এই কাঁঠাল বীজের ফ্রাইটা। আপনারা কিন্তু চায়ের সঙ্গে এত সুন্দর লাগে খেতে, বিশ্বাসই করতে পারবেন না। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আর কাঁঠাল বীজ কিন্তু খুব সহজে পরিষ্কার করা দেখিয়েছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।